আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিমের কিছু আশ্চর্য কিছু আমল যা আমাদের খুব উপকার করে এবং আমাদের কিছু সমস্যা, আমাদের জাতের সমস্যা আছে সেই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করে। যে আমলটা করলে আমাদের সমস্ত রোগ ব্যাধি এবং সমস্ত কুফরি কালাম, সমস্ত জাতটুনা থেকে আমরা মুক্তি পাবো। এমন একটি আমল, আপনি যদি এই দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে, ইস্তেগফার 3 বার পাঠ করে আপনি যদি লবণের মধ্যে ফু দেন এবং ওই লবণটা যদি পান করেন, তাহলে আপনার এমন উপকার হবে যেই উপকার আপনি কবিরাজ দ্বারাও পাননি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা এমন আশ্চর্য একটা আমল জানতে যাচ্ছি, সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম এবং ইস্তেগফার পরে লবণে ফু দিলে যে আমলটা আমাদের অত্যন্ত কার্যকরী একটা আমল। তো চলুন আমরা কিভাবে এই আমলটুকু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ একটা দুরূদ, দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমাদের দুরূদ ইব্রাহিম হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদের উপর কোনো শ্রেষ্ঠ কোনো দুরূদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশংস দুরূদ পড়ার আদেশ দিয়েছেন। আমরা দুরূদ সম্পর্কে যদি জানি, দুরূদ ইব্রাহিমের আশ্চর্য যদি ঘটনা আমরা শুনি, তাহলে আমরা আশ্চর্য হয়ে যাব এই দুরূদ ইব্রাহিমের ফজিলত। আমরা এই দুরূদ ইব্রাহিমের ফজিলত সম্পর্কে জানলে আমরা অবাক হয়ে যাব যে এই দুরূদ ইব্রাহিমের ফজিলত কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা অনেকে জানি না এই দুরূদ ইব্রাহিম কি কি কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দুরূদ ইব্রাহিম প্রতিনিয়ত পাঠ করে, ওই ব্যক্তির সমস্ত বালা মুসিবত হইতে এবং সমস্ত খারাপের আচরণ হইতে এবং সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে। শুধু তাই নয়, আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে আপনি যদি লবণের মধ্যে ফু দেন, আপনার এমন উপকার হবে যে এটা আপনি আগে কখনো কল্পনাও করেননি। তাহলে চলুন আমরা এই আমলটা কিভাবে করব এবং আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে আমাদের লবণে ফু দিয়ে এবং এটা কি কার্যকারী হবে। তো আজকে আমাদের এই বিষয়টা হচ্ছে লবণে ফু দিলে দুরূদ ইব্রাহিম 3 বার, দুরূদ ইব্রাহিম 3 বার পরে যদি লবণে ফু দেন, তাহলে আপনার সমস্ত কুফরি কালাম এবং সমস্ত জাদুটোনা থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন আমরা কিভাবে এই আমলটা করব। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আমাদের কিভাবে এই আমলটা করতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনারা যখন রাতের বেলা ঘুমিয়ে যান, ঘুমানোর ঘুমানোর পূর্বে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে এই দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে এবং ইস্তেগফার 3 বার পাঠ করে আপনারা কিছু লবণের মধ্যে ফু দিবেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি আবার বলে দিচ্ছি, আমাদের দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে এবং ইস্তেগফার 3 বার পাঠ করবেন। এখানে ইস্তেগফার কোন ইস্তেগফারগুলো পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তেগফারের সবচেয়ে বড় ইস্তেগফার সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ পারেন তাহলে তে ভালো, আর যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ না পারেন, সংক্ষিপ্ত যে আমাদের ইস্তেগফার আছে সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার পাঠ করে এবং দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে আপনারা ঘুমানোর আগ মুহূর্তে লবণের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনারা ওই লবণটা একটুখানি আপনাদের যতটুকু খেলে ভালো হবে, আপনাদের যতটুকু খেতে পারবেন ততটুকু খেয়ে আপনারা নিদ্রায় চলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ ইব্রাহিম যে ব্যক্তি যেই নিয়ত করে পড়বে সেই নিয়তই তার কবুল হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা বিশেষ করে আমরা বিভিন্ন কুফরি কালাম এবং বিভিন্ন জাদুটোনায় ভুগছি। অনেকে আছে কবিরাজ দেখাচ্ছেন, টাকা পয়সা অনেক খরচ করেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি আজকে আপনার এই আমলটা বলে দিচ্ছি, আমি আজকে আপনাদেরকে এই আমলটা বলে দিচ্ছি। আপনারা সবাই এই আমলটা যদি করেন, 11 দিনের ভিতরে আপনার সমস্ত কুফরি কালাম নষ্ট হবে এবং জাদুটোনা নষ্ট হয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন
ভালো করে দিবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদের যে আমলটা করতে হবে, দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন এবং ইস্তেগফার পাঠ করবেন। আপনারা যদি ওই ইস্তেগফার না পারেন, ছোট্ট আরেকটি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার 3 বার পাঠ করে আপনারা যদি লবণের মধ্যে ফু দিয়ে নিদ্রায় যাওয়ার আগে যদি খেতে পারেন, তাহলে আশা করি 11 দিন যদি এই আমলটা করেন, ইনশাআল্লাহ আপনার এই আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুফরি কালাম এবং সমস্ত জাদুটোনা থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদের এই হলো প্রথম ধাপ। আমাদের আরেকটা ধাপ আছে, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কাফির, কিছু মুনাফিক, তারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুটোনা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 11টা গিট দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুটোনা করেছিল। আল্লাহ রাসূল কিভাবে সুস্থ হলেন, চলুন আমরা সেটা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাদুটোনায় ভুগছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ জাদু করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তখন সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস নাজিল করেছিলেন। এক একটা সূরায় এক একটা আয়াত পড়ে যখন এই জাদুটোনার গিরোর মধ্যে ফু দিলেন, এমনিতেই জাদুটোনার গিরোগুলো অটোমেটিকলি ছুটে গেল। তা আমরা আরেকটা আমল যেটা জানতে পারি, সেটা হচ্ছে সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস। এই 2টা সূরা যদি আমরা নিয়মিত পাঠ করি, ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের এই জাদুটোনা এবং কুফরি কালাম থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। আপনাদের কুফরি কালাম জাদুটো নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। আপনাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে, আপনাকে উজু করে এই আমলটিও করতে হবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা এই আমল যদি করেন, ইনশাআল্লাহ আপনার সমস্ত বাধা মুসিবত থেকে এবং সমস্ত কুফরি কালাম এবং সমস্ত জাদুটোনা থেকে বাঁচতে পারবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।